আজকে আবার চলে গেলাম মেজ ননদের বাড়ি। মেজ ননদের বাড়ি হচ্ছে পান্ডুয়ায়। তো পান্ডুয়ায় গিয়ে শপিং করা থেকে আরম্ভ করে ঘোরাঘুরি আর প্লাস আমার মামুনির নাক বেঁধানো। তো চলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমত ও তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কি চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। প্রায় অনেক বছর পরই চলে গেলাম আবার মেজ ননদের বাড়ি। তো অনেক দিনই যাওয়া হয় না, সবাই আসে আর আমাদেরই যাওয়া হয় না। এই কাজ ওই কাজ করে ঠিক সময় চলে যায়। সেই জন্য আজকে সবাই মিলে চলে গেলাম মেজ ননদের বাড়ি। তো যাওয়ার জন্য আমার দুই মামুনি একদম সেজে রেডি হয়ে গেছে। তো সাজার পর দারুণ সুন্দর সুন্দর ফটো ক্লিক করা হয়ে গেছে এবং সিনেমা স্টাইলে একটু ভিডিও করাও হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কোথায়? কোন ফুম্মাদের বাড়ি? কতটা মজা হবে? চলো লেটস গো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তো মেজ ননদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো তোমরাও এনজয় করতে থাকো, মজা করতে থাকো। তো রাস্তায় দেখো আমরা এগু পেছু করতে করতে খুবই আনন্দ করতে করতে আমরা বেরিয়ে পড়েছি। আমরা তিনজনে যাচ্ছি, আমার দেওর যা এবং আমাদের আরহাম বাবু, আর এদিকে আমরা আছি আমি আর আমার বড় মামুনি আর তাসমিনের পাপা আর তাসমিন। তো আমরা তিনজন মিলে এইভাবেই আনন্দ করতে করতে যাচ্ছি। কেউ আগে যাচ্ছে, কেউ পিছনে যাচ্ছে। আর পান্ডুয়ায় তো জানো সব সময় পান্ডুয়া বিখ্যাত অনেক কিছুর জন্য। পান্ডুয়ার মেলা হচ্ছে সব থেকে বিখ্যাত। তারপরে আবার শপিং মল, অনেকগুলো শপিং মল আছে। তো সেই শপিং মলে আজকে আমরা ঘুরবো। ননদের বাড়ি খাওয়া দাওয়া করে একদম চলে যাব শপিং মল ঘুরবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তোমরাও দেখতে পাবে যে আমরা শপিং মল গেলাম। তো চলো আমরা একটু একটু করে আনন্দ করতে করতে চলে এলাম প্রায় পান্ডুয়ার কাছাকাছি। তো খুব কিন্তু সবাইকার একটা আনন্দ হচ্ছে, অনেক দিন পর যেহেতু যাচ্ছি। তার থেকে আবার নাসরিন আর জেসমিন তোমরা অবশ্যই চেনো, যারা রেগুলার ভিডিও দেখো নাসরিনকে তো বিশেষ করে তোমরা চিনবে, ও তো আমার ভিডিওতে সবসময় থাকে। আর নাসরিন আর জেসমিন ওদেরও কিন্তু একটি করে চ্যানেল আছে, তারা দু বোনেই খুব সুন্দর করে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে। তো আমরা এইভাবেই একটু একটু করতে করতে চলে এলাম, অনেক দূর চলে এলাম, পান্ডুয়া পৌঁছে গেছি। দেখো অবশেষে নাসরিনদের বড় হাই স্কুল দেখিয়ে দিলাম, পান্ডুয়ার রাধারানী হাই স্কুল। তো এখানেই নাসরিন স্কুল আসে। তো আমার বড় মামুনি বলল এটাই নাসরিন আপাদের স্কুল। তো এইভাবেই আমরা দেখতে দেখতে চলে এলাম একদম বাড়িতে। দেখো বাড়িতে প্রায় পৌঁছে গেছি, আর 2 সেকেন্ডের রাস্তা। তো এলেই বাড়িতে, এই দেখো একদম বাড়ির লাচে দাঁড়িয়ে আছে আমার মেজ নন্দাই, ওয়েলকাম করছে আমাদের ঘরে। তো পৌঁছে গেছি মাশাআল্লাহ, সবাই মিলে খুব আনন্দ করতে করতে পৌঁছে গেছি। তাসমিন তাসমিন কোথায় চলে এসেছিস বল? দিয়ে এবার কি খাবে? মাজা। এটা আমাদের আরহামের গ্লাস, ছোট্ট পাড়া গ্লাস নেই। নাসরিনদের বাড়ি চলে এসেছি। ও বাবা ইয়ে ও, আমরা সবাই মাজা খেয়ে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে গেলাম। তারপরেই চলে এলো নাস্তার জোগাড়। তো নাস্তা একদম রেডি করে রেখেছিল, আর আমার মেজ নন্দাই গরম গরম লুচি ভেজে আমাদের ঘরে রেডি করে দিল। বাকি সব ছিল রেডি একদম।
তো গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো জাস্ট অসাধারণ ছিল। কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। আর জেসমিন খুব গুণী মেয়ে। ও কিন্তু অনেক কাজ করতে পারে। আর ওই সব কিছু জোগাড়জাতি করে মামা মামিদের সামনে এত খাবারের আয়োজন তুলে ধরেছে। তো দুই বোনেই খুবই গুণী। নাস্তার সাথে চলে এসেছে চিকেন কষা আর বিফ কষা। তো আজকের নাস্তার আইটেমটা দেখতে পাচ্ছ, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তার সাথে লট চমচম আছে, আবার ঘুগনিতে পেঁয়াজ কুচি শশা একদম রেডি করে দিয়ে দিয়েছে জেসমিন। এত সুন্দর করে করে দিয়েছে, তো খেয়ে একদম মুখ ছেড়ে গেল। তো আজকের নাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। নাসরিন আর জেসমিন কেন গুণী বললাম জানো? ওরা সত্যি করেই খুব গুণী মেয়ে। দুই বোনে হাতের কাজ খুব সুন্দর করে। তো এই ঘরটা দেখছো, তোমাদের সাথে শেয়ার করলাম, না শেয়ার করলেই নয়। তো দেখো খুব সুন্দর সুন্দর হাতের কাজ করেছে। এত সুন্দর সব নিজেরা হাতে করে নিজে হাতে গুছিয়ে সাজিয়েছে, এত সুন্দর। আর এটা হলো বোর্ড, জেসমিন কিছু ছেলে পড়ায়, তো তারই বোর্ড ওটা, ওখানে শেখানো হয়। আর এখানে তার টেবিল। আমাদের জেসমিন হচ্ছে আঁকে, তো আঁকার ওর ভিডিও ছাড়ি, তো তোমরা অবশ্যই দেখবে। তো দেখো সুন্দর করে টেবিলটাও সাজিয়ে রেখেছে, এঁকেছে, এত সুন্দর করে হাতের কাজ করেছে, তো অতুলনীয়। দেখো খুব সুন্দর করে এঁকেছে। দুই বোনেই খুব গুণী, কারণ নাসরিন হচ্ছে রান্নার মিনি কিচেনের ভিডিও ছাড়ে, আর জেসমিন হচ্ছে এই যে ড্রয়িংয়ের ভিডিও ছাড়ে। চারিদিকে দেখছো কত সুন্দর ড্রয়িং করেছে, আর দেখতেও মাশাল্লাহ দারুণ লাগছে। সব কাজই খুব সুন্দর ওরা গুছিয়ে করতে পারে, তো তাই আমায় খুব ভালো লাগে, এত সুন্দর কাজ করতে পারে। তো দেখো হাতের কাজগুলো দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর নিখুঁত করে সে এঁকেছে। এক একটা জিনিস আঁকাগুলো দেখো এতটাই সৌন্দর্য ফুটে উঠেছে, তো বলার কথা নেই। খুব সুন্দর করে তার ঘরটাকেও সাজিয়ে রেখেছে, তাই না? আর এগুলো দেখছো, এগুলো হচ্ছে ডাইনোসরের ডিম। আমি বলছি এগুলো ডাইনোসরের ডিম নাকি, দিয়ে হাসছে। তো যাই হোক, আর এটা হলো আমার বড় মামুনি এঁকেছে। আমার বড় মামুনিও একটু 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 আঁকতে ভালোই বাসে, তো ও অল্প পারে। আর জেসমিন বানু সব থেকে বেশি পারে। আর নাসরিন বানু তো মিনি কিচেনের রান্না দেয়। তো দুই বোনে খুবই গুণী, খুব ভালো মেয়ে। তো যাই হোক, দেখো কাজে বসে পড়েছি, নাস্তা পানি করার পর কাজে বসে পড়েছি জেসমিন বানু। তার ফাঁকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এখানে চারিপাশটা খুব সুন্দর, একদম খুব সুন্দর। আর এইখানে আছে একটা চেম্বার করা, আর এখানে আছে সুন্দর সুন্দর মাছ। দেখো মাছগুলো কি সুন্দর খাবার খাচ্ছে, হাতে করে একটুখানি খাবার দিয়েছে, আর সব মাছ কাছে চলে এসেছে। আমার তো বেশ ভালো লেগেছে মাছগুলোকে, এত সুন্দর সুন্দর মাছ, সো কিউট, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর সব থেকে বড় মাছ কোনগুলো জানো? ওই যে দেখছো বড় বড় ঘুরছে, ওগুলোই হচ্ছে সব থেকে বড় মাছ। ওর থেকে বড় আর হবে না। আর ওদের মাছ থেকে, মাছের পেট থেকে না ডিম বেরোয় না, ডাইরেক্ট বাচ্চা হয়। তো এই একটা মাছ কেনার পর এতগুলো মাছ কিন্তু হয়েছে। তো খুব সুন্দর করে বাচ্চা হচ্ছে, আর অনেক হয়ে যাচ্ছে। দেখো চেম্বারটা একদম ভর্তি হয়ে গেছে। আর ওপরটা একটু একটু সেই ছোট্ট ছোট্ট পানা গাছ হয়, সেই গাছগুলো দিয়ে দিয়েছে, যাতে মাছগুলোরও একটু ভালো লাগে, তাই না? তো আমাদেরও বেশ ভালো লাগলো, এই মাছগুলো দেখতে না দারুণ লাগলো। তো মাছটা কি মাছ ছিল আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। তো যাই হোক হবে, তো আমাদেরও বেশ ভালো লাগলো, অনেক সুন্দর। কোথায় যাবো এখন বল তাসু? চলাই চলো, শপিং মল যাচ্ছি আমরা সবাই মিলে। আমরা সবাই নাস্তা খেয়ে
বেরিয়ে পড়লাম শপিং মল যাওয়ার উদ্দেশ্যে। তো নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো এবার ঘুরে আসা যাক। আর আমার মেজো ননদের বাড়ির থেকে শপিং মলটা একদম কাছে, তো সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ হেঁটে হেঁটে গেলেই পৌঁছে যাব শপিং মল, একদম একটুখানি। তো আমার ননদের বাড়ির এখানে একই রাস্তায় 3টে শপিং মল পড়ে। একটা হচ্ছে স্টাইল বাজার, একটা হচ্ছে বিগ মার্ট, আর একটা হচ্ছে কলকাতা মার্ট। তো এই 3টে শপিং মল পড়ে, তো আমরা 3টে শপিং মল ঘোরা তো আর সম্ভব নয়, সেই জন্য একটা শপিং মল আমরা ঘুরেছি। তো আমরা চলে এসেছি, এটা এখন রিসেন্ট নতুন হয়েছে, বিগ মার্ট। তো আমরা চলে এসেছি এই শপিং মলেই, তো কিছু শপিং করার জন্য। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য শপিং মলের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের কাছে দেখাবো। তো এই ভিডিওটা আমি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে তুলে রাখলাম, কারণ একটা ভিডিওই অনেক বড় হয়ে যাচ্ছে, দেখতে তোমাদেরও এনার্জি হারিয়ে যাবে। সেই জন্য আমি পরের ভিডিওতে তোমাদের শপিং মলের ব্লগটা আমি অবশ্যই দেবো। তো চলে এলাম, দেখো পান্ডুয়ার বিখ্যাত বিগ মার্ট শপিং মল, এটা এখন রিসেন্ট নতুন হয়েছে। তো যারা এইসব কাছে পিঠের এলাকা তারা অবশ্যই জানবে যে এটা নতুন হয়েছে। তার পাশেই আছে স্টাইল বাজার। তো স্টাইল বাজারেও আমরা অনেকবার কেনাকাটা করেছি, তো এটা নতুন হয়েছে বলে এটাতেই চলে এলাম। তো কি আছে, তো অনেক কিছুই ছিল, তো ছাড় কিছু ছিল না, এটাই একটা আফসোস, কারণ এখন অফ টাইম। আমরা এবার বাড়ি যাচ্ছি, শপিং মলে শপিং করা শেষ। শপিং মল থেকে আমরা চলে এলাম এবার বাড়ির দিকে, কারণ অনেক কিছু শপিং করা হয়ে গেছে, আমরা কিন্তু লাঞ্চ করিনি। শপিং করে আসার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ 1 ঘন্টা প্রায় ঘোরাঘুরি করেছি, তো আমাদের লাঞ্চ করতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আমরা মেয়েরা শপিং করতে পেলে তো আর কিছু চাই না, তাই না? তো শপিং করতে করতে আমাদের লাঞ্চটা একটু দেরি হয়ে গেল, তো চলবে, কোনো ব্যাপার না। তো যাই হোক, আমাদের লাঞ্চে ছিল বিফ বিরিয়ানি, অনেক সুন্দর। নাসরিন টাটা, বাই বাই। টাটা। আবার আমরা এবার বাড়ি যাচ্ছি, চ বাইরে বার কর গাড়িটা। ওই ব্যাগটাই দিন, ওর পাপার কাছে আছে ব্যাগ, ওই যে ওর পাপার কাছে, ওপরটাই নিয়ে নাও ব্যাগে। ওই চালাবে না, তা ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। টাটা বাই বাই করে চলে এলাম বিউটি পার্লারে, আমার বড় মামুনি নাক বেঁধাবো বলে। তো চলো দেখতে থাকো রিঅ্যাকশনটা। দেখো কোন জায়গাটায় তুমি, ওই তো ওপরটায়। নাক বেঁধাবার জন্য যতটা এক্সাইটেড ছিল, ততটাই কিন্তু চোখ দিয়ে পানি ঝরছিল, কারণ ভয়টাও কিন্তু সেই রকমই বরাবর। তো নাক বিঁধাবো, বিউটি পার্লারে বিঁধাবো। তো যাই হোক, চলো বিউটি পার্লারেই নিয়ে যাওয়া হোক। তো নিয়ে এলাম বিউটি পার্লারে। তো নাক বিঁধাবার সময় এতটা ঝামেলা হবে আমিও বুঝতে পারিনি। কারণটা জানো, বন্দুকটা মারার পরেও আর নাকে যেটা পড়াবে, ওই নাকছাবিটা আর বেরোয় না, বন্দুকের সাথেই একদম বেরিয়ে চলে আসে। খুব কিন্তু আমার বড় মামুনির লেগেছে। তো বেঁধাবার ইচ্ছা ছিল 2 বোনেরই, তো এরকম দেখে আমি আর আমার ছোট মামুনির বেঁধাইনি, কারণ হাতটা আমার মনে হয়েছে খুবই কাঁচা ছিল, সেই জন্য ভালো করে নাকটা বেঁধাতে পারিনি। তো আমার ছোট মামুনিকে নাহলে নাকটা ওরও বিঁধিয়ে দিতাম। তো সেই কারণেই আমি আমার ছোট মামুনিকে নিয়ে চলে এসেছি। ও দেখছো কীরকমভাবে রিয়াকশান করে দেখছে, তো মানে খুবই ভয়, এমন আটকে গেছে তো বেরোচ্ছে না। তো কি আর বলবো তোমাদের খালি, আমার বড় মামুনি বুঝতে পেরেছে যে কতটা কষ্ট হয়েছে। তো যাই হোক,
নাক বেঁধা পর অবশেষে চলে এলাম বাড়ি। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো এতটাই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।